বিজেপি পশ্চিমবঙ্গ কমিশনকে চিঠি লিখে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বিশেষ নিবিড় পুনর্বিবেচনার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। তারা দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ব্যাপকভাবে পুরনো এবং জাল নথি জারি করেছে। রাজ্য সরকারের প্রধান প্রকল্প দুয়ারে সরকার এর উদাহরণ তুলে ধরে দলটি অভিযোগ করেছে যে রাজ্য সরকার কর্তৃক জারি করা নথিগুলি দৃশ্যত নাগরিক কল্যাণের লক্ষ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কিন্তু সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের নথিপত্র সরবরাহ করার জন্য কার্যকরভাবে ব্যবহৃত হয়েছে। অসংখ্য ফিল্ড রিপোর্ট ইঙ্গিত দেয় যে 2020 সাল থেকে এই অভিযানের অধীনে জারি করা শংসাপত্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অনেকগুলি নাগরিকত্ব এবং বসবাসের মিথ্যা প্রমাণ তৈরি করতে ব্যবহৃত হচ্ছে, যার ফলে এসআইআর-এর উদ্দেশ্যই ক্ষুণ্ণ হচ্ছে, যা নিশ্চিত করে যে কেবলমাত্র প্রকৃত নাগরিকরা ভোটার হিসেবে তালিকাভুক্ত হন। দলটি তাদের স্মারকলিপিতে বলেছেন, সাবধানতা অবলম্বন করা উচিত। এমন নথির তালিকায় দলটি জন্ম শংসাপত্র, স্থায়ী বসবাস শংসাপত্র, বন অধিকার শংসাপত্র, বর্ণ শংসাপত্র, পারিবারিক নিবন্ধন এবং জমি ও বাড়ি বরাদ্দের শংসাপত্র অন্তর্ভুক্ত করেছে। এটি আরও পরামর্শ দিয়েছে যে নির্বাচন কমিশন রাজ্যের বাসিন্দাদের কাছ থেকে আরও কয়েকটি অতিরিক্ত নথি চাইবে। 2020 সালের প্রথম দুয়ারে সরকার শিবিরের আগে রেকর্ড করা অধিকারের রেকর্ড, যার মধ্যে সরাসরি বংশধরদের নাম আনুষ্ঠানিক পরিবর্তন অন্তর্ভুক্ত, সরাসরি বংশধরদের জন্য শেষ এসআইআর-এর আগে প্রোফাইল নিবন্ধন। দলটি তাদের সুপারিশে বলেছেন যে জন্ম শংসাপত্রগুলি 24 জুন 2025 সালের পরে জারি করা হলে তা গ্রহণ করা উচিত নয়। বিলম্বিত এবং পুরনো তারিখের নিবন্ধনের বৃদ্ধি উল্লেখ করে স্থায়ী বসবাসের শংসাপত্রগুলি এটি বলা হয়েছে কেবলমাত্র তখনই গ্রহণ করা যেতে পারে যদি সেগুলি গ্রুপ এ অফিসারদের দ্বারা জারি করা হয় এবং স্বাক্ষরিত হয় এবং ইস্যুকারী কর্তৃপক্ষের সাথে ক্রস ভেরিফাই করা হয়। ওবিসি এ জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে এটি বলেছে যে 2011 থেকে 2024 সালের মধ্যে জারি করা ওবিসি এ জাতিগত শংসাপত্রগুলিকে উপেক্ষা করা উচিত, কারণ অনেকগুলি অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়া হয়েছিল। এটি উল্লেখ করে যে বিষয়টি বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারাধীন। দলটি পারিবারিক নিবন্ধনের বিরুদ্ধেও সতর্ক করে দিয়েছে, দাবি করেছে যে এগুলি রাজ্যে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। 24 জুন 2025 পরে প্রস্তুত করা নিবন্ধন এবং MGNREGA এর অধীনে নিবন্ধনগুলি গ্রহণ করা উচিত নয়, এটি বলেছে। দলের সিনিয়র নেতা শ্রমিক ভট্টাচার্য, অমিত মালব্য এবং বিপ্লব দেবের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল কর্তৃক জমা দেওয়া স্মারকলিপিতে নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গের বিশেষ মামলা হিসেবে বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে। স্মারকলিপিটি এসআইআর নিয়ে চলমান রাজনৈতিক বিরোধকে আরও বাড়িয়ে তুলেছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস জোর দিয়ে বলেছে যে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন রাজ্যের রাস্তায় এবং দিল্লিতে বিরোধিতা করা হবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।